আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মিয়া মিয়া অর্থ ১০০ আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ ১০০। সুগল খালাস অর্থ কাজ শেষ, আরবিতে হবে সুগল খালাস, বাংলা অর্থ কাজ শেষ। সুগল অর্থ কাজ, আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ। খালাস অর্থ শেষ বা সমাপ্ত, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ শেষ বা সমাপ্ত। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মিয়া মিয়া অর্থ ১০০। সুগল খালাস অর্থ কাজ শেষ। সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ বা সমাপ্ত। কাবির অর্থ বড়, আরবিতে হবে কাবির, বাংলা অর্থ বড়। সাগির অর্থ ছোট, আরবিতে হবে সাগির, বাংলা অর্থ ছোট। হাড় অর্থ গরম, আরবিতে হবে হাড়, বাংলা অর্থ গরম। বাড়িত অর্থ ঠান্ডা, আরবিতে হবে বাড়িত, বাংলা অর্থ ঠান্ডা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কাবির অর্থ বড়, সাগির অর্থ ছোট, হাড় অর্থ গরম, বাড়িত অর্থ ঠান্ডা। আক্কেল অর্থ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ খাওয়া। আবগাতো আম অর্থ খাবার লাগবে, আরবিতে হবে আবগাতো আম, বাংলা অর্থ খাবার লাগবে। হাদাশিল অর্থ এটা নাও, আরবিতে হবে হাদাশিল, বাংলা অর্থ এটা নাও। হাদিদ অর্থ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলা অর্থ লোহা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আক্কেল অর্থ খাওয়া, আবগাতো আম অর্থ খাবার লাগবে, হাদাশিল অর্থ এটা নাও, হাদিদ অর্থ লোহা। হাদা মাফি অর্থ এটা নেই, আরবিতে হবে হাদা মাফি, বাংলা অর্থ এটা নেই। তানি নফর অর্থ অন্য লোক, আরবিতে হবে তানি নফর, বাংলা অর্থ অন্য লোক। জেদা ফুলুস অর্থ বেশি টাকা, আরবিতে হবে জেদা ফুলুস, বাংলা অর্থ বেশি টাকা। আনাস সাদিক অর্থ আমার বন্ধু, আরবিতে হবে আনাস সাদিক, বাংলা অর্থ আমার বন্ধু। সবগুলো শব্দ আরও একবার শিখে নেই। হাদা মাফি অর্থ এটা নেই, তানি নফর অর্থ অন্য লোক, জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা, আনাস সাদিক অর্থ আমার বন্ধু। বোখরা অর্থ আগামীকাল, আরবিতে হবে বোখরা, বাংলা অর্থ আগামীকাল। রগম অর্থ সংখ্যা, আরবিতে হবে রগম, বাংলা অর্থ সংখ্যা। সুগল অর্থ কাজ করা, আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ করা। নাজেন অর্থ নামানো, আরবিতে হবে নাজেন, বাংলা অর্থ নামানো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বোখরা অর্থ আগামীকাল, রগম অর্থ সংখ্যা, সুগল অর্থ কাজ করা, নাজেল অর্থ নামানো। সৌই অর্থ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ করা। ইজাজা অর্থ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ ছুটি। হাদিকা অর্থ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলা অর্থ বাগান। মাজরা অর্থ কৃষি খামার, আরবিতে হবে মাজরা, বাংলা অর্থ কৃষি খামার। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সৌই অর্থ করা, ইজাজা অর্থ ছুটি, হাদিকা অর্থ বাগান, মাজরা অর্থ কৃষি খামার। কালাম ফাদি অর্থ চাপা মারা, আরবিতে হবে কালাম ফাদি, বাংলা অর্থ চাপা মারা। আনারুহ বেদ অর্থ আমি বাড়িতে যাব, আরবিতে হবে আনারুহ বেদ, বাংলা অর্থ আমি বাড়িতে যাব। মিতা ইজি অর্থ কখন এসেছ, আরবিতে হবে মিতা ইজি, বাংলা অর্থ কখন এসেছ। হাদা মমতাজ অর্থ এটা চমৎকার, আরবিতে হবে হাদা মমতাজ, বাংলা অর্থ এটা চমৎকার। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কালাম ফাদি অর্থ চাপা মারা, আনারুহ বেদ অর্থ আমি বাড়ি যাব, মিতা ইজি অর্থ কখন এসেছ, হাদা মমতাজ অর্থ এটা চমৎকার। তাল্লাজা অর্থ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ ফ্রিজ। মোকাইফ অর্থ এসি, আরবিতে হবে মোকাইফ, বাংলা অর্থ এসি। মাকিনা অর্থ মেশিন, আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ মেশিন। খারবান অর্থ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ খারাপ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তাল্লাজা অর্থ ফ্রিজ, মোকাইফ অর্থ এসি, মাকিনা অর্থ মেশিন, খারবান অর্থ খারাপ।
খাদ্দামা অর্থ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ কাজের মেয়ে। রেজদাল অর্থ পুরুষ, আরবিতে হবে রেজদাল, বাংলা অর্থ পুরুষ। রমাল অর্থ বালি, আরবিতে হবে রমাল, বাংলা অর্থ বালি। তুরাব অর্থ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ মাটি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। খাদ্দামা অর্থ কাজের মেয়ে, রেজ্জাল অর্থ পুরুষ, রমাল অর্থ বালি, তুরাব অর্থ মাটি। ইসলি সেনা অর্থ এখানে বসো, আরবিতে হবে ইসলি সেনা, বাংলা অর্থ এখানে বসো। মজনুন অর্থ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলা অর্থ পাগল। আবগা কাতির ফুলুস অর্থ অনেক টাকা দরকার, আরবিতে হবে আবগা কাতির ফুলুস, বাংলা অর্থ অনেক টাকা দরকার। হাতে সুফ অর্থ এটা দেখো, আরবিতে হবে হাতে সুফ, বাংলা অর্থ এটা দেখো। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইসলি সেনা অর্থ এখানে বসো, মজনুন অর্থ পাগল, আবগা কাতির ফুলুস অর্থ অনেক টাকা দরকার, হাতে সুফ অর্থ এটা দেখো। তা আল হেনা অর্থ এখানে আসো, আরবিতে হবে তা আল হেনা, বাংলা অর্থ এখানে আসো। শোয়া নফর অর্থ কিছু লোক, আরবিতে হবে শোয়া নফর, বাংলা অর্থ কিছু লোক। কিতাব অর্থ বই, আরবিতে হবে কিতাব, বাংলা অর্থ বই। সিল্লিম অর্থ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলা অর্থ মই। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তা আল হেনা অর্থ এখানে আসো, শোয়া নফর অর্থ কিছু লোক, কিতাব অর্থ বই, সিল্লিম অর্থ মই। ইজলিশ অর্থ বসা, আরবিতে হবে ইজলিশ, বাংলা অর্থ বসা। ইনতা মজনুন অর্থ তুমি পাগল, আরবিতে হবে ইনতা মজনুন, বাংলা অর্থ তুমি পাগল। মাফি গিরগির অর্থ বকবক করো না, আরবিতে হবে মাফি গিরগির, বাংলা অর্থ বকবক করো না। মাকতাব অর্থ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলা অর্থ অফিস। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ইজলিশ অর্থ বসা, ইনতা মজনুন অর্থ তুমি পাগল, মাফি গিরগির অর্থ বকবক করো না, মাকতাব অর্থ অফিস। লেশ অর্থ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ কেন। মাফ স্ত্রী অর্থ ক্রয় করো না, আরবিতে হবে মাফ স্ত্রী, বাংলা অর্থ ক্রয় করো না। কাবির অর্থ বড়, আরবিতে হবে কাবির, বাংলা অর্থ বড়। সাগির অর্থ ছোট, আরবিতে হবে সাগির, বাংলা অর্থ ছোট। সবগুলো শব্দ আরও একবার শিখে নেই। লেশ অর্থ কেন, মাফ স্ত্রী অর্থ ক্রয় করো না, কাবির অর্থ বড়, সাগির অর্থ ছোট। হেলু অর্থ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ সুন্দর। মহিলু অর্থ অসুন্দর, আরবিতে হবে মহিলু, বাংলা অর্থ অসুন্দর। জেন অর্থ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ ভালো। মুজেন অর্থ ভালো না, আরবিতে হবে মুজেন, বাংলা অর্থ ভালো না। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হেলু অর্থ সুন্দর, মহিলু অর্থ অসুন্দর, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। মাররা অর্থ খুব, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ খুব। শোয়া অর্থ অল্প, আরবিতে হবে শোয়া, বাংলা অর্থ অল্প। কাসির অর্থ খাটো, আরবিতে হবে কাসির, বাংলা অর্থ খাটো। তৈল অর্থ লম্বা, আরবিতে হবে তৈল, বাংলা অর্থ লম্বা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মাররা অর্থ খুব, শোয়া অর্থ অল্প, কাসির অর্থ খাটো, তৈল অর্থ লম্বা। সুরে সুরা অর্থ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরে সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি। সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো, আরবিতে হবে সুরে সুরে সুগল, বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো। ইনতা অর্থ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ তুমি। হাদা কালাম অর্থ এই কথা, আরবিতে হবে হাদা কালাম, বাংলা অর্থ এই কথা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সুরে সুরা অর্থ তাড়াতাড়ি, সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো, ইনতা অর্থ তুমি, হাদা কালাম অর্থ এই কথা। মাফি মজুদ অর্থ নেই, আরবিতে হবে মাফি মজুদ, বাংলা অর্থ নেই। ওয়াজেদ অর্থ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ অনেক। মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো। আলহিন অর্থ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ এখন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মাফি মজুদ অর্থ নেই, ওয়াজেদ অর্থ অনেক, মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো,
আলহিন অর্থ এখন।